শীতের সকালে ঘুম থেকে উঠতে তো ভালোই লাগে না, খুবই বিরক্ত লাগে। আমি ঘুম থেকে উঠে দেখতেছি আমার ছোট ভাই দাঁড়িয়ে আছে এবং সে আমাকে ডাক দিয়েছে ঘুম থেকে ওঠার জন্য। তার একটা ধান্দা আছে আমি বুঝতে পেরেছি। যেহেতু ছোট ভাইয়ের আদেশ, না মানলে খুবই বকা হব ছোট ভাইয়ের হাতে, তাই আমি চলে গেলাম। বাইরে উঠে দেখতেছি চাল কুমড়া ছিলে সেগুলো হচ্ছে হাঁড়ির মধ্যে রাখা হচ্ছে পরপর করে। আর আরেক দিকে চাল কুমড়া সুন্দর করে ছিলে নেওয়া হচ্ছিল ভাজির মতন করে। তো অনেক বেশি ভালো লাগতেছিল আমাকে দেখতে। তো চাল কুমড়াগুলো একটা ভাজির আকারের মতন ধারণ করেছে, আমি নাড়ছিলাম, আমাকে দেখতে তো অনেক বেশি ভালো লাগছে। আপনারা চাইলে এই চাল কুমড়া ভাজি করেও খেতে পারবেন, তবে আজকে এটা ভাজি খাবো না, এটা আজকে আমরা বড়ি দিব, তার জন্যে এই প্রসেসটা আমরা করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে সকালবেলাতে যেহেতু মাসকালের আটার বড়ি দিব, তাই বড়ি দিতে গিয়ে কী কী কাণ্ড ঘটালাম সেগুলো আপনাদের সামনে আজকে শেয়ার করব। তো এদিকে তো ডাল সুন্দর করে কুটা বাছা শেষ করে আমি চলে গেছিলাম ছাদের দিকে। যেহেতু ডাল ওগুলো সুন্দর করে ধুয়ে পাকলে সুন্দর করে ওগুলো আটার তৈরি করা হয়েছে। আর আমার কাকি আর ছোট ভাই তো মজা করে সেগুলো ফেটছিল। বাইরে তো অনেক সুন্দর রোদ বাড়াইছে রে ভাই, আর এখনও কাজ করতে ভালো লাগবে। সকাল সকালে যদি মিষ্টি রোদ লাগে গায়ে অনেক বেশি ভালো লাগে। শীতের মধ্যে তো রোদটা হওয়াই চাই, না হলে ভালোই লাগবে না কোনো কাজ করতে। একবার তো ভালোই লাগছিল না আমাকে। আমার কাকি তো অনেক সুন্দর করে একবার স্পঞ্জের মতন করে কুমড়ার আটা ফ্যাট তুলেছিল। আর আমাকে দেখতে অনেক বেশি ভালো লাগছে, আবার ধবধবে সাদা রে ভাই। মনে বলছে মিষ্টি বানানোর জন্য কোনো একটা ছানা এভাবে স্পঞ্জ করে দিয়েছে। আমি তো লাটতে লাগে আমার গোটা হাত শেষ রে ভাই। গোটা হাতেই আমার একবারে ডালের আটা ভরে গেছে। এদিকে তো বড়ির বানা আমি সুন্দর করে ঠিকঠাক করতেছিলাম, যেহেতু এটা ঠিক করে না রাখলে বড়িগুলো ভালোভাবে দেওয়া হবে না, বড়িগুলো হেলে পড়ে যাবে এরপরে। এরপর তো আমি সুন্দর করে একে শেফ করে সুন্দর করে বড়ি দিতেছিলাম। তো বড়ি দেওয়া খুব সহজ, আপনারা আমার ভিডিওটা দেখলে খুব সহজে বড়ি দিতে পারবেন। এভাবে আঙুলের মধ্যে পেঁচাই নিয়ে সুন্দর করে বসাই দিলে বড়িটা হয়ে যায়। আর মাশাআল্লাহ আমার বড়িগুলো দেখতে অনেক বেশি ভালো হয়েছে আর একই সাইজের হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এভাবে বড়ি দেওয়ার। আমার তো বড়ি দেওয়া অনেকখানি আগিয়ে গেছে, তবে আমি অনেকগুলো বড়ি দিব। এদিকে তো আমার গোটা একটা বানাতে রেডি হয়ে গেছে বড়ি দিয়ে। বড়ি দেওয়া শেষ করে আমি বাড়িতে এসে দেখতেছিলাম খুবই ক্ষুধা লেগেছে। তো আম্মু এখনও নাস্তা তৈরি করা হয়নি, আম্মু কেবল ভাজি করতেছিল। আর দেখতেছি আম্মু রুটি বেলে থুয়েছে, রুটিগুলো ভেজে দেবে। তা আম্মু তো এক এক করে রুটি সেঁকতেছিল আর আমি বলছিলাম ভাই রে ভাই কখন খাবো, আমার তো খুবই ক্ষুধা লেগেছে আজকে। আজকে থামতে পারছে না, যেহেতু খুব সকাল সকালে আজকে বড়ি দিতে উঠে গেছিলাম ছাদে, কিছু খাওয়া হয়নি। তো আম্মুর এদিকে তো রুটি বানানো শেষ, ভাজি করাও শেষ। যাই করি না কেন আমার খাবার আমার দাদিকে দেওয়া চাই। তো আমার দাদির প্লেটটা নিয়ে আসে, সুন্দর করে রুটি আম্মু ভাজি দিয়ে দিল। আর আমি বাইরে এসে দেখতেছি আমার দাদি তো ঘরে থাকেই না, সবসময় আমাদের বেলবাগানের ওখানে বসে থাকে রোদে। তো দাদিকে আমি রুটি দিলাম, দাদি তো অনেক খুশি মজা করে খাইতেছিল গরম। যেহেতু শীতকালে যদি গরম গরম খাবার পাওয়া যায় আর মিষ্টি রোদের আবহাওয়াতে উপভোগ করা যায়, মনটা অনেক বেশি ফুরফুরে এবং মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো আমার দাদির অনেকটা এরকম হয়েছে, আমার দাদি তো বকবক করার কোনো সীমা নেই। আর আমি বলছিলাম তুমি খাও আর আমি যাই, আমারও খিদে লেগেছে, খেয়ে আসি। এবার তো আমি খাইতে লেগেছিলাম রে ভাই। যেহেতু আমার খুবই বেশি খিদে লেগেছে, দাদিকে খাবার দিয়ে এসে আমি খাইতেছিলাম। তো আমাকে তো অনেক বেশি ভালো লাগছিল রুটি খেতে। শীতের সকালে যদি গরম গরম রুটি খাওয়া হয় তো অনেক বেশি ভালো লাগে। সকালের নাস্তাটা হালকা রাখলে আমার খুব বেশি ভালো লাগে, খুব ভারী নাস্তা আমার ভালো লাগে না। এরপর আমি আমার বাড়ির পাশের বাগানে একটু ঘুরতে চলে গেছিলাম। বাগানে তো খুব বেশি ভিড় নেই আজকে দেখতেছি, সবসময় ছেলেপেলে থাকে, আমার ভাইস্তারা খেলাধুলা করে। আজকে তারা স্কুলে গেছে, এখন ফাঁকা। এদিকে দেখতেছি আমার ছোট ভাই বাগানে এসে রুটি খাইতেছিল, এই ফাজিল আর ভালো হবে না। তো এদিকে আমাদের বাগানের পাশে দেখতেছি বিলে সুন্দর করে আমার কাকা ভাইয়েরা সুন্দর করে বিছন রোপণ করার জন্য জায়গা নির্বাচন করছিল। তারা তো সুন্দর করে জমির এপাশ ওপাশ করে নিজ নিজ লাইন করেছিল, যেহেতু এটা আমরা ধান নতুন চারবে এবং নতুন একটা চারা গজানোর জন্য বীজ বপন করার জায়গা তৈরি করছে। তো আমাকে তো অনেক বেশি ভালো লাগলো। তা আমার এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করবেন, আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।